রাগ দেখাচ্ছ আর ওই যে কাঁঠাল গাছের পাতা খাওয়াচ্ছে এই রাখাল, মহিলা রাখাল। আসো আসো, বিসমিল্লাহ, কাম কাম। ভালো লাগতেছে? বাগানে যাবা? সবাই আমাদের জন্য দোয়া করবে, সবার কুরবানি আল্লাহ কবুল করে নেয় এবং সবার কুরবানি যেন শান্তিপূর্ণভাবে হয় ইনশাআল্লাহ, কারো যেন কোনো কষ্ট না। এখন বেলি রোডে চাঁদের অবস্থা, চারিদিকে সবাই। তো আমিও ভাবলাম যে আজকে এখান থেকে একটু মেহেদি। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আজকে আসলে তেমন ঈদ ঈদ ফিল হচ্ছে না। যাই হোক, এই যে দেখেন আমার স্পেশাল গরু Flashback. তো গাইস ফাইনালি গরু চলে আসছে। অনেক কষ্ট করার পর ভাইয়ার বাবা ফাইনালি গরু হচ্ছে। ওরা শান্তিপুর হাট থেকে এই গরুটা কিনছে। সকাল থেকে তারা অনেকগুলো হাটে ঘোরাফেরা করছে। গরু কিনছি, গরু কিনছি, কোরবানি স্টাইল। Soon after. আমাদের সাথে লালটু অভিমান করছে, কারণ কালকে রাতে লালটু আমাদেরকে ডাকে নেই, আমরা নামি নেই। এখন আমরা একটু দেরি করে নামছি, কারণ সকালে অনেক বৃষ্টি হচ্ছিল আর আমরা তো একটু এমনিও সকালে উঠি না, ঘুমাই। ওই জন্য অভিমান করছে। এখন সে খাওয়া দাওয়া করতেছে না, অল্প একটু পানি খেলো জাস্ট ইয়াগিনের কাছ থেকে। পাতা খাও, মানে এই যে স্টিক স্টিক এখানে নষ্ট করছে অনেকগুলো। বসে আছি, কখন ওর মুড হয় খাওয়ার। আজকে আর মনে হয় না মুড হবে, হবে ঘুমানোর মুড। আসলে যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য একটু স্লিপি স্লিপি তার ব্যাপার। ওয়েদার ডিমান্ড। গাইস, ইয়াকিন এটা কি করতেছে? ওটা মাইন্ড করতেছে না ইয়াকিন? তুমি ওর কোলের উপর গিয়ে বসছো কেন? তোমার অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো। ব্যথা পাইতেছো তুমি? ব্যথা পাইতেছো? 8:01 p.m. দেখেন কি সুন্দর করে বলুন। কিছু পিক আপ উত্তরে পাঠা দেন, উত্তরা দিয়া বাড়িতে। এখানে ওখানে পিক আপের সংখ্যা কম, পাওয়া যাচ্ছে না। ঠিক বলছি না? এখানে গঙ্গ অবস্থা, গরু বিক্রি হচ্ছে তেজগাঁও গরুর হাট থেকে। যারা যারা এখনো কিনেন নাই চলে আসতে পারেন। আমার ভিডিওতে যাবে ঈদের পর গাই, তখন আসতে পারেন, মানে পরের বছরের জন্য। এখন আসলে যাচ্ছে আমার বাসার উদ্দেশ্যে, তো তাই আপনাদেরকে দেখালাম। এই যে আমাদের ছাগল, চল ছাগল তোকে তো হাতে। এটা হচ্ছে রাস্তাতে বলছিলাম নিয়ত করছিল, ঠিক আছে? চল আমরা যাই হেঁটে হেঁটে। ও আমাকে নিয়ে যাচ্ছে আমাদের কাল্লুর কাছে। ওই মনে হয় নিয়ে যাইতেছে তাসমি, চল নিয়ে চল। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি বলি কি রে, আসলে কেন ওই নিয়ে যাইতেছে। এই যে আমাদের ছাগল। হাই, কতগুলো আমাদের গরু। এদিকে আমাদের কাল্লু নাকি? হাই কাল্লু, হাই কাল্লু, হাই কাল্লু। তুই কি রাগি? হ্যাঁ রাগি? কাল্লু তুমি রাগ দেখাচ্ছ কেন? কাল্লু হোয়াটস রং? আমি তোমাকে আদর করতে আসছি, আদর করতে দাও, আদর করি। এদিকে ওর বন্ধু হয়েছে, এরকে বন্ধু হয়েছে তোমার? ওকে তোমার বন্ধু? আরে তোমাকে আমি আদর করবো তো। দেখেন গাইস কি করতে আমার সাথে। এই 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 কেন রাগ দেখাচ্ছ কেন? এরা কি? এরা কি দেখি? তুমি এরকম ক্রেজি ক্রেজি হচ্ছ কারণ আমি তো তোমাদেরই। জাস্ট আমার একটু আসতে দেরি হয়েছে। আস্তে আস্তে তুমি পাগল পাগল হইও না, পাগল পাগল হইও না। এই বলে আগে পাগল ছিল না, আমাদের তোকে পাগল বানাইছে। এই গর্জন করতেছে, বাপ রে বাপ। কি করতেছে কি করতেছে, ধরতেই দিতেছে না। হয় না, শান্ত হচ্ছে না। এই শান্ত হয়ে যাও। An extremely annoying shift later.
খাওয়াটা কিভাবে কেড়ে নেয়। বলো হাই। মাশাআল্লাহ আমাদের গরুটা সেই সুন্দর কালার। তুমি কি চাও না আমি তোমার ভিডিও নেই? আচ্ছা দেখেন কেমনে খাওয়াইতেছে আর আমি কেমনে খাওয়াই আপনাদেরকে দেখাচ্ছি। এমনই করে। এই যে ছাগলকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, যায় ওকে যায় ছাগলকে বাসায় নিয়ে যায়, ওকে সোফায় বসায় টিভি দেখাবে, চাকা বাংলা দেখাবে হয়তো। যার ছাগল সে তো নাই, এই জন্য ভিআইপি ট্রিটমেন্ট দরকার না। এসে আবার যদি বলে আমার ছাগলকে ভালো করে দেখাশোনা হয় নাই, আসো লিফটে নিয়ে যাই, লিফটে নিয়ে যাই, লিফটে যাই, আসো আসো লিফটে, চলো লিফটে, লিফটে আসো আসো। বিসমিল্লাহ, কাম কাম। বাবা উঠে গেল, বিসমিল্লাহ। আসো। আমরা কোথায় আসছি? উঠাইছে ছাগলকে, আবার নাচতেছে বাকি ছাগলগুলো। চলো আসো, কাম। আরে তুই জানাস নাকি কোন পাশে যাবি? আরে ঢুকে গেল আগে থেকে, দেখছো? আম্মু সারপ্রাইজ। তোমার রুটি রেডি নাকি? চলো রুটি খাইতে চলো। ও আসি দেখবে তো। ভাইয়াকে বাসায় শুনো। রুটি রেডি নাকি? রুটি খাইতে আসছি। ছাগল বাসার ভিতরে আসার মধ্যে না মাত্র টয়লেট আসছে, পিছু আগু সব। কি রান্না করে কি দেখবে না কামুকে? দেখবা বাসাটা কেমন লাগতেছে? মাত্র পিছু করে আসছে। ভালো লাগতেছে? বারান্দা যাবা? ইয়ে রুটি খাইতেছে। দুইটা রুটি দিচ্ছে না কেমন? আল্লাহ এত তাড়াতাড়ি খাই ফেললো। দেখো ওরা আবার খায় না অনেক সময়। আই তুই এই রুমে কি করতে গেছিস? ভার্সিটিতে ভর্তি হবে নাকি? এই রুমে কি আবার কই যায়? আম্মুর কাছে যা, রান্না শিখ। এই যে কিচেন, আমাদের কিচেনটা দেখে যাও। শেষ কিচেন ঘোরা শেষ। ও ড্রয়িং রুমে যায়, টিভি দেখতেছে, বাসা দেখতেছে। যাও দেখি। ঢুকে না না। চলো আমরা সবাই ছাগলের সাথে নিচে যাই। দুঃখ, ছাগলের বাসাটাও শেষ। আবার নিচে চলে আসছে। কার সাথে কথা বলে? আয় দেখি পারো কি না। কি এটা, কি সিগন্যাল দিচ্ছ? আমি এখানে। এটা কি ও কি করতে বললে হাতটা দিয়ে? হাতটা দিয়ে বলছে আস। কান্না তো ও করতেছে না, তুমি করতেছো। রাগে কান্না চলে আসছে। কি যদি বলো। মুছে দাও, টিস্যু দিব। তুমি জানো কেন? ঠান্ডা হও, তোমাদের জন্য গিফট আনছি। গিফট গিফট আনছি তোমার জন্য একটা। কি গিফট? কি গিফট? সেটা হচ্ছে আমি চলে আসছি তোমার জন্য। ঠান্ডা হও। আয়। আস্তে আস্তে তুই না তোমার তুই না দৌড়া 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 দৌড়া। Tomorrow for sure. কাকে ঘোরাচ্ছে? ছাগলটা ঘোরাচ্ছে নাকি বেবিটা? তাসে আমার দুজনকে ঘুরাই দেয় একসাথে। আরে যাচ্ছি। যাও ঘুরে আসো একটু। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে যাও, এদিকে তো কিছু নাই। এই যে আমাদের ছাগল যে সারাদিন নন স্টপ টয়লেট পিছু করতেই থাকে, আর আজকে আমাদের কালু আবার একটু শান্ত। বুঝতে পারছো মনে হয়, আর উত্তেজনা উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, তাই না কালু? আজকে একটু সুবিধা আসতে। দেখেন বেলি রোডের চাঁদরাতের অবস্থা, চারিদিকে সবাই। তো আমিও ভাবলাম যে আজকে এখান থেকে একটু মেহেন্দি দিই। বেলি রোড আসতে বোঝা যায় যে চাঁদরাতের অবস্থা কি কুরবানিতেও। আর এখন আকাশে চাঁদ কোথাও দেখা যাচ্ছে না, আর বুঝে নিতে হবে এটা চাঁদরাত, এটা কিন্তু লাইট। এই যে আমার ডান হাতের মেহেদি অলমোস্ট ডান। এখন বাম হাত দিতে যায় না, দিতে দিতে কয়টা বাজে মনে হয় 12টা একটা তো বেজেই যাবে। চাঁদ রাত বলে কথা, লিখছি কতক্ষণ লাগে।
এই যে এখন রাত বাজে অলমোস্ট 1টা, তাই না? আমি চাঁদ রাতে ঈদের মেহেদি দিয়ে আসছি, কজ আমার মেহেদি খুব পছন্দ, কিন্তু মেহেদি ছাড়া আমার ঈদ পুরো ইনকমপ্লিট লাগে। যদিও এবার বিয়ের 5 বছরে ফার্স্ট টাইম আমি আর ইয়াকিন দুজন দুই বাসায়। তো ইয়াকিন চলে গেছে উত্তরায়, অ্যান্ড আমার মেহেদি দিতে 1টা বাজছে। জানি এবার আমাদের ঈদ কেমন হবে, বাট একটা বিগ ডিসিশন নিয়ে নিচ্ছি। আমি আমার বাসায় ঈদ করতেছি আর ইয়াকিন উত্তরায় চলে গেছে। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। আসলে চাঁদ রাত মানে আমরা বুঝি যে কালকে ঈদ আমাদের জন্য কত আনন্দের, কিন্তু সত্যি বলতে কোরবানিতে চাঁদ রাতটা কিন্তু আনন্দের পাশাপাশি খুব বেশি কষ্টের। বিশেষ করে যখন আমরা যারা গরু লাভাররা আছি, গরু পাগলারা, যাই হোক একটু মজা করে বললাম। এই বোবা প্রাণীদের জন্য তো তখন আরো বেশি খারাপ লাগে, কারণ তারা তো তখন আরো কিছু বলতে পারে না। তো এই রাতটা তখন খুব বেশি কষ্টের হয়ে যায়। কিন্তু আমরা সবাই দোয়া করি যেন সবার ইনশাল্লাহ কুরবানি আল্লাহ কবুল করে নেয়, আর এই কুরবানির সময় যেন কোনো প্রাণীরই কোনো কষ্ট না হয় ইনশাল্লাহ, কারণ তারা তো ইনশাল্লাহ জান্নাতবাসী হবে। আর এই তো আমাদের এখান থেকে এবার একটু গরু কমই আসছে, আর এখানে তো কিছু ছাগল আছে। লাস্ট শেষবারের মতো একটু দেখাই, এই যেখানে 3টা, আর এখানে ওইটা তো হচ্ছে আমাদের। এই হলো আপডেট। সো এখন বাজে 2টা। এই পালাইতেছিস কেন? ধরছিস মেয়েটাকে। ছাগলের সাথে গরুর সাথে সবার সাথে এত ছবি এত ভিডিও, ছবি বিশেষ করে। আর ওর ছবিগুলো দেখতে হলে ওর ইনস্টাগ্রামের পেজটা আপনারা ফলো দিবেন, কিন্তু আমি বলবো না পেজের নাম কি, আপনারা নিজ দেখতে খুঁজে দিবেন। এই যে ঈদ মোবারক বল আমার গাইসদের। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আমি ঈদের নামাজে যাচ্ছি। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। তাই রব্বুল আলামিন আপনি যদি ক্ষমা না করেন কে করবে গো? আলহামদুলিল্লাহ ঈদের নামাজ ডান, এখন বাসায় যেয়ে কুরবানি ডান করতে হবে। তো যাই, আল্লাহ যাতে আমাদের সবার কুরবানি কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এখন বাজে হচ্ছে 8টা, অ্যান্ড অলমোস্ট আমাদের এই যে অ্যাপার্টমেন্টে নতুন হয়েছে এখানে কোরবানি ডান, আর আমাদেরও আলহামদুলিল্লাহ কোরবানি ডান। সামনে ছাগল নিয়ে বের হয়েছে। নর্মালি তো খাসি কোরবানি একটু পরেই হয়। এই যে আমাদের গরু বানানো শুরু হয়ে গেছে, 4টা পাই চলে আসছে এখানে। তো বেশিক্ষণ না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখানে খালারা ভুড়ি ক্লিন করছে এন্ড মাংস কাটাকাটি চলছে, আর এর মধ্যে আম্মু অলরেডি কুরবানির মাংস চুলায় বসিয়ে রান্নাও অলরেডি আম্মুর হয়ে গেছে। আজকে আসলে তেমন ঈদ ঈদ ফিল হচ্ছে না। যাই হোক, এই যে দেখেন আম্মুর স্পেশাল গরুর মাংস, কালারটাই সেই জটিল আসছে। দুপুরের লাঞ্চে আমরা খাচ্ছি হচ্ছে রাইস, গরু মাংস ঝাল ঝাল, এরপর হচ্ছে কাবাব, এরপর আম্মু বানিয়েছিল বাটার চিকেন। ইয়াকে আসতে একটু লেট করছিল, এই জন্য আমরা লাঞ্চটাকে ছাড়াই করে ফেলি। আর একটু তো মান অভিমান চলছিল, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমাদের টুগেদার কোনো ক্লিপস দেখতে পাচ্ছেন না ঈদের দিন, আর আমাদের তেমন একটা ভিডিও করা হয়নি। এই হলো আমাদের সাদামাটা ঈদ, বাট আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ঈদ করতে পেরেছি এবং আমরা সবাই সুস্থ আছি, এটাই অনেক। কেমন আছেন সবাই? এখন বাজে দুপুর 5:30, সরি দুপুর না, বিকাল 5:30। তো বের হয়ে গেছি, এখন যাচ্ছি আমি রোহিতের বাসায়। আজকে প্রথম আমরা ঈদ আলাদা করলাম, তো ওর বাসায় করছে, তো ওর বাসায় যাচ্ছি। রেডি হয়ে গেছি, কেমন লাগতেছে হাবিবি, একটা হাবিবি লুক দিছি। তো যাচ্ছি, তাড়াহুড়া করে যাই,
দেরি হয়ে গেছে, নাহলে আবার পরে রাগ করবে। তো গিয়ে আপনাদের সাথে ওখানে দেখা হচ্ছে। এই যে চলে আসছি আমি শ্বশুর বাড়িতে। গরম গরম রুটি, সাথে আছে কলিজা, আর এটা হচ্ছে গরম গরম গরুর মাংস। দেখছেন ধোয়া উঠতেছে। ইয়াম। আর আমার স্পেশাল চালের রুটি, মা, এটা আমরা সকালে খাইছি, আর কেউ খাবে না? তো এখন খাচ্ছি।